বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি সরকারি প্রতিষ্ঠান। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বিনা ময়মনসিংহ হয়ে 5টি ক্যাটাগরিতে 34টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানিয়ে দেবো, আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার 1, পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা। স্থায়ী নিয়োগ দেওয়া হবে গ্রেড 9 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে। পদের সংখ্যা 29টি। এর মধ্যে কৃষিতে নিয়োগ দেওয়া হবে 25টি, কৃষি প্রকৌশলে 2টি এবং কৃষি অর্থনীতিতে 2টি। বয়স সর্বোচ্চ 32 বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা পদার্থ বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে কমপক্ষে 2য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। কর্মী নাম্বার 2, পদের নাম ফার্ম ম্যানেজার। রাজস্ব স্থায়ী অস্থায়ী নিয়োগ দেওয়া হবে 9ম গ্রেডে। এর মধ্যে 2টি পদে নিয়োগ দেওয়া হবে, একটি স্থায়ী একটি অস্থায়ী। বয়স সর্বোচ্চ 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে 2য় বিভাগ বা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কর্মী নাম্বার 3, পদের নাম সহকারী পরিচালক। অর্থতে নিয়োগ দেওয়া হবে একটি পদে স্থায়ী পদে। বেতন গ্রেড 9, বয়স সর্বোচ্চ 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বা হিসাব বিজ্ঞান বা ফিন্যান্সে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা 1ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কর্মী নাম্বার 4, পদের নাম সহকারী পরিচালক হিসাব ও অর্থ। রাজস্বে নিয়োগ দেওয়া হবে একটি পদে স্থায়ী পদে। বয়স সর্বোচ্চ 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বা হিসাব বিজ্ঞান ফিন্যান্সে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা 1ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কর্মী নাম্বার 5, পদের নাম অডিট অফিসার। নিয়োগ দেওয়া হবে 9ম গ্রেডে একটি পদে। বয়স 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের কোন বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা 1ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে অনলাইনে bina.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে। 1 আগস্ট 2026 তারিখে আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে bina.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে 3 আগস্ট 2026 সকাল 10টা থেকে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 2 সেপ্টেম্বর 2026 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। যে কোনো টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা দিয়ে 72 ঘন্টার মধ্যে আবেদন করতে পারবেন। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটা পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আবেদন করা যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bina.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে, লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র প্রদর্শন পূর্বক প্রতিটি এক সেট ফটোকপি করে সত্যায়িত করে দাখিল করতে হবে। এই যে ক থেকে
ইও পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছে, এই তালিকা অনুযায়ী আপনাদেরকে কাগজপত্র দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার সরকারি বিধিবিধান ও সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করা হবে। নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।